good morning. Welcome back to my channel. Welcome to my another new vlog. I'm sorry, আমি vlog quit আমি পুরো ভেবেছিলাম যে আমি কুইটই করে দেবো, আমি কখনো করবো না vlog, তার জন্য আমি বলেছিলাম যে আমি কুইটিং ইউটিউব, বাট দেখো ভালো লাগার কাজ কিছু অভালো লাগার সময় আমি ছেড়ে দিয়েছিলাম সব কিছুই আমি আবার ধরে স্টার্ট করে করার চেষ্টা করছি। তার মধ্যে থেকে আমি ব্লগিংটাও আজকে থেকে আবার স্টার্ট করছি। খুব কষ্ট, আমি দুদিন থেকেই ভাবছি কীভাবে কী শ্যুট করবো, কীভাবে কামব্যাক করবো, কী তারপর ভাবলাম হোয়াট কামব্যাক, বানিয়ে নিও একটা ব্লগ, কিচ্ছু স্পেশাল নাই আজকে, জাস্ট বানিয়ে নাও। আমি যখন ভালো পজিশনে থাকি, আমার যখন ভালো পজিশন বলতে কি, আমার যখন লাইফ ইজ অল অ্যাবাউট দ্য আপস অ্যান্ড ডাউনস, যখন আমার আপস থাকে তখন আমি খুব ভালো থাকি, আর আমি আমার আশেপাশের লোকজনকে খুব ভালো রাখতে পারি, আমার এনার্জিটাই খুব মজার থাকে। আর যখন আমার ডাউনস চলে, বললাম না, আমার মতন কেউ এরকম ইউটিউব কুইট সেই কুইট কিচ্ছু করবে না, আমি একমাত্র আজব প্রাণী একটা যে এগুলো করে। তো আমি আবার এত কিছু বকে লাভ নেই, আমি আবার স্টার্ট করছি ইউটিউব, ওইটাই ব্যাপার। আর আজকে এমন কিছু স্পেশাল কিছুই নেই, আমি আমার বিজি লাইফ ওইরকমই কিছু একটা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। আর যা আমাকে পুশ করেছিলে যে না আবার স্টার্ট করো ভ্লগিং, কেন বন্ধ করেছো, এগুলো ব্যাপার, বা বন্ধ করেছিস কেন, আবার শুরু কর এগুলো যারা বলেছিলে, আই এম হিয়ার বেবিস, আই এম হিয়ার। তো এখন থেকে আমি কনসিস্টেন্টলি ভ্লগ দিয়ে যাওয়ার ট্রাই করব। এখন আমি আমার চ্যানেলটার নিচে প্রচুর খাটবো, আমি এরকম ভেবেছি, দেখি কতটুকু কী করতে পারি। খাটবো বলতে কি, খাটা তো না, বাট হ্যাঁ মানে খাটনি আছে, এডিট করে আপলোড করা, এগুলো ভাবনা চিন্তার মধ্যে একটা ব্যাপার আছে। বা আর ভ্লগিং কি, আমার কাছে ভ্লগিং ওইটাই মনে হয় যে তুমি একটা সাধারণ জীবনকে অসাধারণ করে দেখাতে যখন পারো, তুমি মানে অসাধারণ একটা, তোমার সবার জীবন কিন্তু সাধারণ, বাট যে অসাধারণ করে বাঁচতে পারে সেই জীবন বাঁচতে পারে, আর যে একটা সাধারণ লাইফকে ভ্লগিং করে অসাধারণ করতে পারে সেই ভ্লগিং করতে পারে। সো ইয়া, আই এম হিয়ার বেবিস, আই এম হিয়ার। দেখা যাক কতটুকু কী করতে পারি। আমার এখন কলেজ যেতে লাগবে, আমাদের কলেজে প্ল্যাটিনাম জুবিলি ছিল, তখন থেকে আমি ব্লগটা আমি তখন থেকেই ভাবছি স্টার্ট করবো, তখন থেকে আমি স্টার্ট করতে পারতাম, বাট করিনি, কারণ আমি একটা আজব প্রাণী। তো আমি ওখানে মানে সব ডিপার্টমেন্টসকে মানে স্টুডেন্টসদেরকে দেওয়া হয়েছিল আর কি, কিছু কালচার স্টেট এগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য। আমার উপরে এসেছিলো, আমরা 5 জন ছিলাম, আমাদের উপরে এসেছিলো মিজোরাম, তো আমি মিজো সেজেছিলাম। একদম ভালো লাগেনি আমাকে দেখতে, কারণ আমার চেহারাটা একদম মানে পুরো বাঙালি একটা চেহারা, মানে আর কোনো কিছুই যায় না ওইভাবে আমার চেহারার মধ্যে। তবু মিজোরাম আমাকে রিপ্রেজেন্ট করে, মানে মিজো সাজতে হয়েছিল, তো সেজেছিলাম, ঠিক আছে। তো যে জিনিসগুলো আমি কলেজ থেকে এনেছিলাম, ওই জিনিসগুলো আজকে রিটার্ন করতে যাব, তারপর কিউ পিজাতে যেতে লাগবে, কিউ পিজাতে রিনোভেশন চলছে, রিনোভেশন পুরো দেখাবো কিনা আমি জানি না, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু রিভিল দ্য লুক রাইট নাও, বাট একটু দেখাবো। অ্যান্ড আরও অনেক কিছু চলছে। আর ফেসবুকে আমি আর রুহি মিলে একটা পেজ খুলেছি, কারণ আমি যখন আগে ভ্লগ করতাম, তখন আমি যখন রুহির সাথে সকালবেলা ঘুরতে বেরোতাম, ওটারও ভ্লগ করতাম, আর ওটাও লোকজন খুব পছন্দ করতো। তো আমি আর রুহিও যখন আমার সাথে ভ্লগ করতো, তখন ওরও মানে ওকেও লোকেরা খুব, মানে ওর এই ভ্লগগুলো খুব পছন্দ করতো লোকেরা। তো আমরা তার জন্য 2 জন মিলে একটা ফেসবুকে একটা পেজ খুলছি, বান্ধবীজ বলে। এখানে আমাদের শর্টস বলতে কি মিনি ভ্লগস, তারপর লং ভ্লগস, এগুলো অনেক কিছু আসবে, তোমরা ওইটাকে ফলো করতে পারো। অ্যান্ড পার্সোনাল ব্লগিং তো আমার এখানে আসছেই, রুহিরও মেবি পার্সোনাল ব্লগিং আসবে, আই ডোন্ট নো, বাট ওইগুলো বান্ধবীসে আসবে, বান্ধবীস ওই চ্যানেলটার নাম, সরি পেজটার নাম। এখন আমার নিহাতি খুব দরকার একটা টোটোর, তার জন্য একটা টোটোরও কোনো চিহ্ন মাত্র নেই এখানে।
তারপর আর কি দুর্ভাগ্যবশত আমি টোটো পেলাম না, হেঁটে হেঁটেই চলে গেলাম কলেজে যাওয়ার পর বেশ কিছু কাজ টাজ ছিল, কাজটা শেষ করার পর এগুলো ক্লিপস নিচ্ছিলাম আর ভাবলাম কিছু একটু ক্যান্টিনে খেয়ে নিই, কারণ ভীষণ গরম লাগছিল, ভালো লাগছিল না, মানে কাজ শেষ করে আমার বাড়িতে যেতে ইচ্ছে করছিল না, শরীর টরীর ঝলসে যাচ্ছিলো, তাই ভাবলাম ক্যান্টিনে বসে কিছু খেয়ে নিই। ক্যান্টিনেই একসময় ডেইলি আসা পড়তো, বাট এখন তো সেইভাবে আমাদের ক্লাস টাস নেই, সেইভাবে কলেজ হয় না আমাদের, মানে যাওয়া পড়ে না আমার। তো আমার সুমন আর মামনির মেমোরিজগুলা, মানে মোমেন্টসগুলো তোমরা তার জন্য দেখতে পারো না, এখন সব এগুলো মেমোরিজ হয়ে গেছে। তারপর আমি ক্যান্টিনে আমার কোথাও একা বসে খেতে আমার কোনো প্রবলেম হয় না, ক্যান্টিনে বসে আমি আরামসে প্রথম সিঙ্গারা আর চা খেলাম, তারপর আমি আমার ফেভারিট এক পাও খেলাম, তারপর আবার টোটোতে উঠে আমি বাড়িতে চলে আসলাম, আসার সময় টোটো পেয়েছিলাম, বাড়িতে এসে রেডি হয়, তারপর আমি ব্লগ করেছি। আই এম রেডি টু গো, বাস খাবারটা একটু খাবো, বাড়ির খাবার খেতে হয় তো খাবো। এরকম পাগলের মতো গরম দিচ্ছে কেন ঠাকুর, আর না প্লিজ। খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আই এম সরি, আমি কিছু না, এগুলো ঘর কি পাত। যাই হোক, আমি রাস্তায় বেরিয়ে ব্লগ করতে পারবো না, আই এম সরি। যেই পরিমাণ গরম, আমার রাস্তায় বেরোনোর পরে আর মাথা ঠিক থাকে না। একটু ভাই আমার মুখটাও দেখতে লাগবে আসলে পিছন দিকে, যাই হোক কোনো ব্যাপার না। এটা কালকে বাবা এনেছিল ডটার্স ডে স্পেশাল, আমি আর খেতে পারিনি কালকে। এখন ভাতটা খেয়ে এটা খেতে খেতে রেডি হয়নি। প্লিজ কেউ সানস্ক্রিন ছাড়া বেরিও না বাইরে, যদি তোমরা মনে করো যে তোমাদের স্কিনটা তোমাদের জন্য খুব প্রয়োজনীয় একটা ব্যাপার। এই পরিমাণ যদি গরম দিতে থাকে লোকজন বাঁচবে না। আর বলো কে আরজি করার ঘটনাটা নিয়ে কতটুকু এফেক্টেড? আমি তো প্রচুর এফেক্টেড ছিলাম, এখন এফেক্ট একটু কমেছে। রাস্তায় বেরোলে আমি এখান থেকে একটা জায়গা দেখতে পাচ্ছি, ওইখানে একটা ছেলে বাইক নিয়ে, কালো বাইক ছিল, আমি সেটার মুখটু কিছুই দেখতে পারিনি, কালো বাইক নিয়ে এমনভাবে আমাকে বাজেভাবে মেরে গেছিলো পিছন দিক থেকে, মানে বাজেভাবে টাচ করে গেছিলো। কোথাও সেফ না, বাড়ির সামনেও সেফ না, মানে দিন দুপুর ছিল না তো অন্য কিছু করার প্ল্যান ছিল আমার, এরকম মনে হয়েছে, সেন্সে ইনটিউশন এরকম মেরেছে আমার। ওয়েট, আর তোর চ্যানেল কবে স্টার্ট হচ্ছে ব্লগিং এর? বেস্ট অফ লাক। কি দিন যাচ্ছে, এই বাবা আমাকে দেখতে কি
কীরকম বিধ্বস্ত লাগছে দেখতে। আসলে বিধ্বস্তই, আমরা সবাই বিধ্বস্ত। এদিকে রিনোভেশনের কাজ, এদিকে এরকম। আর আমার জানি না কেন হঠাৎ করে আজকে সকাল থেকেই আর কি ভালো লাগছে না। আজকেও তো সকালে আমার রুহির বেরোনোর কথা ছিল, আমি ঘুম থেকে উঠেও ঘুমিয়ে গেছি। মানে জানি না কেন ভালো লাগছে না, আর এখনও কীরকম একটা ভালো লাগছে না। এখন 7:21 হচ্ছে, 7:21 PM। এখন একটু প্রেশার কম, রাশ কম, এরকম একটা মানে হচ্ছে এখন। এই মানে এরকম তো কোনো টাইম নেই, এখন রাশ কম তখন রাশ বেশি, এরকম কোনো টাইম নেই, যখন যা খুশি হতে পারে। তো আমার সকাল থেকে আজকে ভালো লাগছিল না, তো আমি আমার জন্য দুটো ক্লিপ আনিয়েছি। আমার একটা ফ্রেন্ড আছে দিয়া, আমি তোমাদেরকে দেখি, ওকে জিজ্ঞেস করে আমি তোমাদের সাথে নাম্বার অ্যান্ড অল ডিটেলস আমি শেয়ার করে দেবো। তোমরা ওর কাছ থেকে অনেক ধরনের অ্যাসেসরিজ পেতে পারবে। আমি অনেক কিছু, আমি একটা বান কিনেছি, মানে ফুলের আর কি। তারপর দেখাবো তোমাদেরকে আমি। তারপরে দুটো ক্লিপ কিনেছি আজকে, খুব সুন্দর, খুব কিউট ক্লিপ। আর ক্লিপগুলো পাওয়ার পর থেকে আমার একটা মুড ভালো হয়ে গেছে। তো ইয়া, আমি ভাবলাম একটু বক বক করে নিই। আমার বক বক ছাড়া তো আমার ব্লগ, এই বাবা আমি এখন ব্লগ করছি, এখন আমাকে মেসেজ করছে। আমার ব্লগ ছাড়া তো আমার আমার বক বকানি ছাড়া তো আমার ব্লগ আধুরা। তো তাই ভাবলাম যে একটু আমি বক বক করে নিয়ে এসে প্রচুর এমনি এমনি জিনিস দেখাচ্ছি। যখন যখন টাইম পাবো তখন তখন আমি আসবো বক বক করতে। না নাই, ভিতরে দেখ। ছি বলিস क्या जुली কেমনে যে সরকারি চাকরিটা করি রে দেখে টাটা। না না কারেন্ট লাগে ফটো কে তোলে ভিডিও। এটুকু গেছি, আর বেশি কথা নয়, গিয়ে স্নানটা করে এসে যাই। রাত্রে ডিনারে খিচুড়ি আর ডিমের অমলেট আছে, তো কথা বলে টাইম ওয়েস্ট করা ইজ ইললিগাল নাও। নাইট সিন, ডিনার সিন। হ্যাঁ আমি মেসেজই দেখি নাই তোর চকলেটের। আজকে প্রচণ্ড গরমের পরে আজকে দিয়েছে একটু বৃষ্টি, আর তাতে আমার মার মনে হয়েছে যে খিচুড়ি বানাবে। আচ্ছা কি হয়েছে, মানে আজকে অনেক দিন ধরে গরম দেওয়ার পরে আজকে বাবার মানে বৃষ্টি হয়েছে, তো বাবার মনে হয়েছে আজকে খিচুড়ি হওয়া দরকার। আমি তো ভেবেছিলাম খিচুড়ির সাথে আলু ভাজা হবে, কিন্তু আমার এক্সপেকটেশনটাকে একটু বাড়িয়ে ডিমের অমলেট হয়েছে। বাবা আইডিয়া দিলে কীভাবে বানিয়েছে তো মা। কেউ পাতাইতে লাগবে না আমাকে। আর আমাদের ঘরে ডিনার সিন, এই সিকিটি কি জানি যে কি। হ্যাঁ তোকে দেখে তো বোঝা যাচ্ছে না তো যে তোর জ্বর। আরে আমি ঠিক ব্লগে সেই সিরিয়ালটার নাম ভুলে গেলাম, ডেইলি দেখি। ও মালা বদল হয়ে যাক। একটু খিচুড়ি না, ফার্স্টে এক মিনিট ফার্স্টে এরকম লেবুটাকে চিপতে হবে, তারপরে একটু এরকমের একটু খিচুড়ি নিতে হবে, আর একটু এইটাকে থেকে ভাঙছে না, এটা নিতে হবে। আর তারপর দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, Meditate. Meditate. Big bites of khichdi.
লাগে ট্যাক্স টাকা দে না মুখ দেবো না আমি পরে স্টাইল করে দেখাবো এটা কীরকম কি বাকি ওইটাই বলার যে একটা নতুন ড্রেস এসছে মানে নতুন একটা শার্ট এসছে আমার আজকে নতুন ড্রেস কিনে আজকে নতুন দুটো ক্লিপস কিনেছি নিজের জন্য নতুন শার্ট আজকে ডেলিভার হয়েছে সো হ্যাপি আর একটা ব্ল্যাক শার্ট ডেলিভার হবে সব কিছু পুজোতে ক্যাফেতে থাকার পারপাসে আমি সব কিছু কেনাকাটা করছি ওভার হ্যাঁ ওরকমই মানে ওভার সাইজড হ্যাঁ এটা আমি পড়তে পারবো তো না হ্যাঁ আমারই ওভার সাইজড দেখ আমি যদি ব্ল্যাকটা ব্ল্যাক আমি তোর ওভার সাইজড আমার ওভার সাইজড শার্ট তুই পরবি জেগে জেগে স্বপ্ন না দেখা তো ভালো না ওকে আমি বাসনটা ধুতে যাই এখন बर्तन धोने जाना है ये लो साबुन ये लो पानी जाओ जाके बर्तन धो সবাই একটা অ্যালোভেরা জেল সবাই লাগাতে পারে এটা দেখানোর মতন কিছু না তবু আমার কাছে কন্টেন্ট নেই তার জন্য আমি দেখাচ্ছি আর ব্লগটা বাড়িয়ে লাভ নেই আমি আফটার লং টাইম ব্যাক করেছি আমি কখনো ভাবিনি আমি ব্যাক করবো বাট করেছি অ্যান্ড ওকে আনটিল উই মিট লাভ অ্যান্ড পজিটিভিটি বাই এখন থেকে আমি আর কুইট করবো না বা যারা আমাকে বলেছিলে যে না তুমি আরও ব্লগ বানাও ওদের কথা মনে করে করে আমি ব্লগ কন্টিনিউ করতে থাকবো অ্যান্ড ইয়েস ওকে বাই আনটিল উই মিট লাভ অ্যান্ড পজিটিভিটি বাই